বিশ্বাস রাখুন, নিরাশ করব না। ঋতুপর্ণা ৩ ম্যাচে ৫ গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। বাহরাইন, মিয়ানমার এবং তুর্কিমেনিস্তানের বিপক্ষে ছিলেন দাপুটে ফর্মে। গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন। বাংলাদেশকে গড়ে দিয়েছেন ইতিহাস। প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে সুযোগ পেয়ে ঋতু বললেন আরও বিশ্বাস রাখতে তাদের এখনও অনেক কিছু দেওয়ার বাকি। রবিবার মধ্যরাতে হাতিরঝিলে বসেছিল মেয়েদের সংবর্ধনা অনুষ্ঠান। ইতিহাস গড়া নারীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। সেখানেই ঋতুপর্ণা বলেন তাদের লক্ষ্য শুধু এশিয়ায় আটকে নেই, বিশ্ব ফুটবলেও বাংলাদেশের পতাকা ওড়াতে চান তারা। দলের গোল মেশিন ঋতুপর্ণা চাকমা বলেন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে এত রাতে আমাদের বরণ করে নেওয়ার জন্য। আজকে আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্টায়। ফুটবল কোনো ব্যক্তিগত নৈপুণ্য নির্ভর খেলা নয়। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কঠিন পরিস্থিতিতে কিভাবে ফাইট করতে হয়। আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা এশিয়া নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। রবিবার দিবাগত রাত প্রায় ২টোর দিকে আফিতা ঋতুপর্ণারা মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় পৌঁছান। সেখান থেকে সরাসরি হাতিরঝিলে। রাত ৩:১৫ তারা সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এই সময় দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, আমাদের এই সাফল্য একদিনে আসেনি, খুবই ভালো লাগছে। এই মুহূর্ত কখনো ভোলার মতো নয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। শুধু দক্ষিণ এশিয়া ও এশিয়া নয়, আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি। ইতিহাস গড়া সাফল্যের পেছনে মেয়েদের কৃতিত্ব দিয়েছেন কোচ পিটার বাটলার। কঠিন একটা সপ্তাহ ছিল এবং আমি বলবো সম্ভবত এটা কঠিন একটা সপ্তাহ ছিল না। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবশেষ ৯ থেকে ১২ সপ্তাহ আমাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। গত বছর থেকে যেটা শুরু হয়েছিল, আমাদের ওঠানামার মধ্য দিয়ে যেতে হয়েছে। টালমাটাল সময় ছিল, তবে এই মেয়েদের ছাড়া আজ আমরা এখানে থাকতে পারতাম না। মেয়েরা যা করেছে সেজন্য তাদের ধন্যবাদ। টিম স্টাফসহ সবাইকে ধন্যবাদ। মধ্যরাতে ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফের প্রেসিডেন্ট তাভিদ আউয়াল, দলের অধিনায়ক আফিদা খন্দকার, ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার। বক্তারা নারী ফুটবলারদের এই অভাবনীয় সাফল্যে দেশের মানুষের গর্ব ও উচ্ছ্বাসের কথা তুলে ধরেন। আর্সেনালে যোগ দিলেন স্পেন দলের রদ্রির বিকল্প। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির রদ্রি। ২০২৪ সালে ব্যালন ডি অর জয় করা এই ফুটবলার স্পেন এবং সিটির মধ্যমাঠে বড় আস্থার নাম। এদিকে কয়েক মৌসুম ধরে লিগ শিরোপার দৌড়ে থাকলেও তুলির শেষ আজুর টানতে পারছে না আর্সেনাল। তাই এবার মধ্যমাঠকে শক্তিশালী করতে রদ্রির বিকল্পকে দলে ভিড়িয়েছে তারা। রিয়াল সোসিয়েডাদের ডিফেন্সিভ মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দি স্পেনের জাতীয় দলে রদ্রির ব্যাকআপ। রোববার ৬ জুলাই ২৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে আর্সেনাল। যদিও নির্দিষ্ট করে মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে কিছু অবশ্য জানায়নি ক্লাবটি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, সোসিয়েদাদের ৬০ কোটি ইউরো রিলিজ ক্লজ ছিল সুবিমেন্দির। হয়তো এর পুরোটা পরিশোধ করতে হয়েছে আর্সেনালকে। এবারের দলবদলে এই নিয়ে দ্বিতীয় খেলোয়াড় দলে যোগ করল আর্সেনাল। চলতি মাসের প্রথম দিনে তারা চেলসি থেকে আরেক স্প্যানিয়ার্ড গোলকিপার কেপা আরিসাবালাকে চুক্তিভুক্ত করে গানাররা। ২০২৪ সালে স্পেনের ইউরো জয়ে অবদান রাখেন সুবিমেন্দি। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের বিরতিতে ম্যানচেস্টার সিটির তারকা রদ্রির বদলে নামেন তিনি। ম্যাচটি ২-১ গোলে জিতেছিল স্প্যানিশরা। ২০২৪-২৫ মৌসুমের প্রায় পুরোটা সময় রদ্রি চোটে বাইরে থাকায় স্পেন দলে নিয়মিত হয়ে ওঠেন সুবিমেন্দি। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে মোট ১৯ ম্যাচ খেলেছেন তিনি। আর দীর্ঘদিনের ক্লাব সোসিয়েদাদের হয়ে খেলেছেন ২৩৬ ম্যাচ।